গাইস, এখন এসছি আমি একটা ধাবায়। আর ধাবাটা হচ্ছে আমার জামাইবাবুর। আর এখানে তন্দুরি রুটি বানানো হয়। তো তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে তন্দুরি রুটি বানাই। আর আমার জামাইবাবু বানাচ্ছে নিজে। আর তন্দুরি রুটিগুলো বানাচ্ছে আমাদের খাওয়ার জন্য, কারণ আমরা রাতে লাঞ্চ করবো, ডিনার করবো। ওই তন্দুরি রুটি খাবো আজকে। তো আমার জামাইবাবু তন্দুরি রুটি কেমন করে বানাচ্ছে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। আর আরেকটা কথা, যে ধাবায় কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, অনেক ফ্রেশ খাবার পাওয়া যায়। তো তোমরা যখনই কোথাও ঘুরতে যাবে, বেড়াতে যাবে, দেখবে যে রাস্তার ধারে ভালো ভালো ঢাবা থাকে, ওখানে কিন্তু খাবার খাবে। হ্যাঁ, ওখানে ফ্রেশ খাবার পাওয়া যায় ধাবাতে। বড় বড় রেস্টুরেন্টে অনেক দাম নেয় এবং খাবার কিন্তু বাসি থাকে ওখানকার। তো বড় বড় রেস্টুরেন্টে না খেয়ে পারলে একটু ধাবায় খাবার খাবে, দেখবে যে ধাবার খাবারগুলো একবারে ফ্রেশ খাবার, দিনের দিন রান্না করে, দিনের দিন তৈরি করে আর খায়। তো চলো আমি তোমাদেরকে একটু আমার জামাইবাবু রুটি বানানো দেখাই, আর তন্দুরি রুটি কেমন হয় ওটাও একটু তোমরা দেখো। অনেকজন আছে এখন তন্দুরি রুটি কেমন বানায় দেখেনি হয়তো। তো আশা করছি কম মানুষ হয়তো দেখেনি, বেশিরভাগ মানুষ দেখেছে। আর তন্দুরি রুটি খেতে কিন্তু খুব দারুণ লাগে তন্দুরি রুটি খেতে, কারণ ওটা আংড়াই হয়তো মচমুচে। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে দেখাই। এই দেখো আমার জামাইবাবু রুটি বানাচ্ছে। আমার জামাইবাবু উস্তাদ, একবারে এক্সপার্ট। এই দেখো, দেখো কত সুন্দর করে আটাগুলো গোল করে নিল। প্রায় 10-12টার মতো ওখানে গোল করেছে, না তার বেশি, 15টার মতো হয়তো রুটি গোল করেছে। আর এই যে বানাচ্ছে, কত স্পিডে বানাবে একবার শুধু দেখো তোমরা। হ্যাঁ, একবার এক্সপার্ট। আর ধাবাটা হচ্ছে আমার জামাইবাবুর। তো ধাবাটা তোমাদেরকে একটু দেখাবো ঘুরিয়ে ফিরে। আগে তোমাদেরকে এটা দেখিয়ে দিই যে কীভাবে রুটিগুলো বানাচ্ছে, দেখতে থাকো। এই যে দেখো, লাগিয়ে দিল ভেতরে। এই যে হবে এবার, এই যে দেখতে থাকো। এটা হচ্ছে তন্দুর। তন্দুরের মধ্যে রুটিগুলো লাগিয়ে দিচ্ছে গায়ে গায়ে। আর এই যে আংড়া আছে না, এই আংড়ার স্যাকে রুটিগুলো কিন্তু খুব দারুণভাবে তৈরি হয়ে যাবে। তো দেখো কত স্পিডে বানাচ্ছে রুটিগুলো, তাই না? দারুণ লাগে খেতে, দারুণ। তোমরাও কিন্তু ট্রাই করবে তন্দুরি রুটি খেয়ে। তন্দুরি রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে আমার। তোমাদেরকেও বলবো তোমরাও কোনো দিন ট্রাই করবে, খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর একটা কথা, আমিও এই ধাবায় 2 বছর কাজ করেছিলাম। তারপর আমি আর কাজ করিনি, কারণ আমার এখানে ভালো লাগতো না বলে আমি আবার অন্য জায়গায় কাজ করতে চলে গেছি। কিন্তু এখন বর্তমানে আমি একটা ভালো সুপার মার্কেটে কাজ করি। তো এখন আর এখানে আমি থাকি না, আমি এখানে বেড়াতে এসেছি। তো ওই কারণে ঘুরতে এসেছি আজকে আমি। তো জামাইবাবুকে বললাম, জামাইবাবু আমার খেতে ইচ্ছে করছে তন্দুরি রুটি। তো জামাইবাবু বলছি ঠিক আছে, তাহলে আমি বানিয়ে দিচ্ছি। তো বানাচ্ছে, এই দেখো, দেখতে থাকো কত সুন্দর করে রুটিগুলো বার করবে, দেখো। দেখো, আর এখানকার লোক কিন্তু বেশি রুটি খেতে পছন্দ করে, আমাদের বাঙালিদের মতো ভাত খায় না। কিন্তু সব জায়গার একটা খাওয়ারও সিস্টেম থাকে। হ্যাঁ, সব জায়গার আলাদা আলাদা একটা সিস্টেম থাকে। তো এখানকার খাওয়ার পছন্দ করে বেশিরভাগ মানুষ রুটি খায়। ভাত খায় কিন্তু খুব কম পরিমাণে। আমাদের মতো অত 3 বেলায় ভাত খায় না। এখানে ভাত খেলেও অনেক পরিবারে হয়তো একবেলা ভাত খায়, 2 বেলা রুটি খায়। তো রুটিটা খাওয়া খুবই ভালো, কারণ রুটিতে অনেক মাত্রায় প্রোটিন পাওয়া যায়। কারণ রুটিটা হচ্ছে একটা ড্রাই ফ্রুটসের মতো একটা জিনিস দিয়ে তৈরি হয়, যেমন কি গমটা হচ্ছে একটা ড্রাই ফ্রুটের মতো। তো ওটা দিয়ে আটা হয়, আটা দিয়ে রুটি হয়, ওই জন্য খেতে কিন্তু ওটা ভালো লাগে এবং প্রোটিন মাত্রাটা একটু বেশি থাকে। তো রুটি খেলে কিন্তু হেলথ ভালো থাকে, পেট ভালো থাকে, সব কিছুই ভালো থাকে। এই দেখো বন্ধু, কত সুন্দর করে রুটিগুলো বানিয়ে নিল। হ্যাঁ, কত সুন্দর করে রুটিগুলো বার করে নিল, তোমাদেরকে আমি একটু দেখাই। এই দেখো কত সুন্দর সুন্দর রুটি বানিয়েছে, দেখেছো? এই দেখো কত সুন্দর সুন্দর রুটি, দেখেছো? তো গাইস, তোমরাও কোনোদিন ট্রাই করবে। আর হ্যাঁ, একটা কথা, ওই যে বললাম, যদি কোথাও ঘুরতে যাও, দেখবে যে রাস্তার ধারে ভালো ভালো ঢাবা থাকে, ওখানে গিয়ে কিন্তু খাবার খেয়ে ট্রাই করবে।
আশা করছি তোমাদের বড় বড় রেস্টুরেন্টের থেকে ভালো লাগবে ধাবায় খাবার খেলে, কারণ আমি ধাবার খাবার খেয়েছি, আমি নিজে ট্রাই করেছি বলেই তোমাদেরকে বলছি আমি, কারণ আমি নিজে এক্সপেরিমেন্ট করেছি খেয়ে, নিজে আমি ভালো লেগেছে আমার খেয়ে, তো আমি তোমাদেরকে সাজেস্ট করছি তোমরাও খাবে। আর এটাই আজকের ভিডিও বানানোর আসল ভিডিও হচ্ছে, এটাই আমার আসল উদ্দেশ্য ছিল, ধাবায় একটা ভিডিও বানাবো। তো আজকে সেই মনোকামনাটা আমার পূরণ হয়ে গেল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, আবার অন্য কোথাও একটা জায়গায় ভালো একটা তোমাদের কিছু তুলে ধরবো। তো আজকে এখানেই আমি শেষ করছি ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর তোমরাও আমাকে ছোট ভাই মনে করে, একটা বন্ধু মনে করে ভালোবাসার হাত বাড়িয়ে দিও। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার বা একটা কমেন্ট, একটা লাইক অবশ্যই করো, কারণ অনেক পরিশ্রম করে ভিডিও বানাই, তো একটা লাইক কমেন্ট না করলে না নিজেরই খারাপ লাগে যে আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কেউ আমার ভিডিওতে লাইক কমেন্ট করছে না। তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দেওয়ার চেষ্টা করো, যাতে আমারও ভালো লাগে এবং তোমাদেরও ভিডিও দেখে ভালো লাগে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। টাটা, বাই বাই।